till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আল্লাহর মেহরবানিতে ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি রুমিস ফ্যাশনেবল হাউসে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার আজকে কি দেখাচ্ছি। আমার আজকে বাজার এনেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে দুইটি মোরগ আছে, 4 কেজি 4.5 কেজি ওজনের। আর হচ্ছে আমি কিছু মাছ একসাথে আনা হয়েছে, তো সেগুলো কিভাবে সংরক্ষণ করছি আর হচ্ছে কিভাবে ফ্রিজে রাখি সেটা শেয়ার করছি। যারা নতুন তাদের হয়তো উপকার আসতে পারে এই ভেবেই। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। তো আমি মাছগুলো না ধুয়ে মানে এইভাবে প্যাকেট করে নিচ্ছি। আমার 5 পিস করে আমি আমার মাছগুলোকে রেখে দিচ্ছি। আমার যতটুকু লাগবে ততটুকু, দরকার হলে বা প্রয়োজন হলে 2 প্যাকেট নিব। তো আমি 5 পিস করে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে বাটা মাছ, তো আমি আজকের জন্য কিছু রাখবো। আমি বাটা মাছ কীভাবে রান্না করি সেটা আজকে শেয়ার করব। আর কয়েক পিস আমি রেখে দিয়েছি, সেটা আরেকদিন রান্না করবো এই জন্য। আর এই যে চিংড়ি মাছগুলোকেও না কুটে এভাবে রেখে দিই, হয়তো আপনারাও রেখে দেন এভাবে। এটা স্বাভাবিক বিষয়, সবাই অনেকেই জানেন। তারপরও যারা এখনও জানেন না বা এখনও আপনাদের এটা আইডিয়া হয়নি, তো তাদের জন্য হয়তো উপকার আসতে পারে। তো কয়েকটি আজকের জন্য রেখে দিয়েছি। এটা চিংড়ি মাছ আর হলো এই কই মাছগুলো। তো আমি পলিথিন অনেক সময় বাসায় থাকে না বা অনেক সময় শেষ হয়ে যায়, তো এইভাবে যদি আমরা করে পেঁচিয়ে রাখি তাহলে একটা পলিথিনে আমি 3টা রেখে দিয়েছি। তো আর এই কই মাছগুলো অনেক বড় বড়। এই যে আমার বুয়া, মানে আমার যে আকলিমা, তাকে দিয়েছি মাছগুলো কুটে দিতে, মানে বাটা মাছগুলো। আরগুলো তো কুটা আছে। তার আমি সবজিগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো এখন সবজিগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। আর হচ্ছে কয়েক পিস চিংড়ি মাছ আর কই মাছগুলো ভেজে আমি এগুলোকে ভুনা করে নিচ্ছি। কই মাছটাকে আসলে 2 পিস করতে বলেছি, কিন্তু আমার হেল্পারটা হচ্ছে একটু কানে শুনে না, তো একটা বললে আরেকটা করে ফেলে। এখন একদম ছোট ছোট করে কুটে ফেলছে। তো যাই হোক, এখন তো আর কিছু করার নেই। আর ও যেহেতু কানে কম শুনে আর কিছু বলারও নেই, এই আর কি। তো আমি টমেটো পেঁয়াজ দিয়ে ওগুলো ভাজার পরে পেঁয়াজ টমেটো দিয়ে সেগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ভেজে মাছের সাথে মিশিয়ে দিব। আর এদিক দিয়ে আমি একটু মিক্স সবজি করে নিচ্ছি। আর আমি বাটা মাছগুলো আজকে একটু রান্না করব, সেটা হয়তো আপনাদের কারো কারো উপকার আসতে পারে, সেটা ভেবেই শেয়ার করা। তো আসলে কালকে থেকে আমার একটা ট্রেনিং আছে, সেটাতে যেতে হবে, বিজনেস ট্রেনিং। তো এই কারণে কালকে থেকে একটু বিজি হয়ে যাব, হয়তো আল্লাহ জানে ব্লগ দিতে পারি কি না। তো আমি আমার হয়তো যদি দিই, হয়তো কালকের ব্লগটা আমি কীভাবে ডাইনিং টেবিল, কাঠের জিনিসগুলো, যে কাজ করা কাঠের জিনিস, সেগুলো কিভাবে পরিষ্কার করি, আমি আমার ডাইনিং টেবিলটা কিভাবে পরিষ্কার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আর কি। তো দেখা যাক, যদি দিই অবশ্যই আমার ব্লগটি দেখবেন। তা আমি বাটা মাছটা ছড়িয়ে দিয়েছি, সবজিটা মোটামুটি হয়ে আসছে, কষানো হচ্ছে এদিক দিয়ে। বাটা মাছটা পেঁয়াজ রসুন দিয়ে এটাকে ভেজে নিচ্ছি টমেটো দিয়ে। তো আসলে এই ফার্নিচার, যাদের কাঠের কাজ করা ফার্নিচারগুলো আছে, সেগুলো পরিষ্কার করা অনেক কষ্টদায়ক হয়ে যায়। তো আমি যেভাবে করি অনেক সহজভাবেই করি, বেশি একটা কষ্ট হয় না, আর খুব সহজেই হয়ে যায়, আবার টাইমও কম লাগে। সেভাবে যদি আপনারাও আপনাদের ফার্নিচারগুলো এইভাবে পরিষ্কার করেন তাহলে হয়তো আপনাদের কাজে আসতে পারে। তো এই জন্যই শেয়ার করা। ইনশাল্লাহ কালকের হয়তো ব্লগে দেখতে পারবেন। তো সবজিটা হয়ে আসছে, আমি এখন নামিয়ে হয়তো বাগার দিয়ে দিব। এটা মোটামুটি হয়ে আসছে, বেশি একটা ভাঙবো না, মানে বেশি একটা জোশ করলে এগুলো ভেঙে যাবে। এভাবে সবুজ সবুজ রেখে দিব।
তো যেদিন আসলে বাজার আনা হয় সেই দিন কিন্তু কাজের শেষ থাকে না, অনেক টাইম লাগে অন্যান্য কাজ শেষ করতে, বাজার গুছিয়ে রান্নাবান্না শেষ করে মোটামুটি অনেক সময়ই লাগে। তো যাই হোক, তারপরেও আরও 10 দিন মানে একটু রিল্যাক্স থাকা যায় একদিন বাজার করে বেশি করে, সেটাই আর কি। একদিন কষ্ট করলে অসুবিধা হয় না। তো আমি একটু লবণ মরিচ হলুদ দিয়ে দিয়েছি। তো এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজগুলো ভালো করে কষানো হলে বাটা মাছটা মজা লাগবে এর জন্য। তো আমি এই যে মাছগুলোকে কুটার পরে আরও ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিয়েছি। তো এখন যেহেতু কাঁচা অবস্থা আছে, ভাঙবে না, ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর আর নাড়া যাবে না, এগুলো অনেক নরম মাছ। তো এগুলোকে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ এইভাবে ভাজার মতো করে আমি কষিয়ে নিব, এখন পানি দিব না। এগুলো ভাজা ভাজা হয়ে যাক। আমার সবজিটা আরেকটু মনে হচ্ছে মানে রান্না হবে, সেই জন্য আমি আরেকটু জলদি পানি দিয়ে আরেকটু রান্না করে নিচ্ছি। এই যে আমার মোটামুটি বাটা মাছটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি এখন একটু পানি দিয়ে দিব, বেশি একটা দিব না, অল্প পানি দিব। সাগরের মাছগুলো আসলে বেশি নরম থাকে, বেশি এগুলো নাড়াচাড়া করা যায় না, বা বেশি একদম জোশ নেই এরকমও না। অল্প আগুনে একটু অল্প ইয়েতে রান্না করলে খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এই যে সবজিটা হয়ে এসেছে, আমি এটাকে নামিয়ে ভাগারটা দিয়ে দিব। আমি এখানে এই তাওয়াতে মাছ ভেজেছি, সেটা নামিয়ে এখন আমি ভাগারটা দিয়ে দিচ্ছি। আসলে সবজিতে ভাগার দিলে আমার খুব ভালো লাগে, গ্রান হয়। কার কেমন লাগে আসলে জানি না, এক একজনের রুচি বোধ এক এক রকম হতেই পারে। তো আমার থেকে আসলে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি পুরো ঘর ভিডিও দিই, পুরো হাউস ট্যুর দিই। তো ইনশাল্লাহ আমি সামনে দিব। একটু আমার 3 দিনের একটা মিটিং চলছে, মানে এটা একটা ট্রেনিং। তো এটা শেষ হোক, তারপরে আমি ইনশাল্লাহ দিব। তো এই যে আমার রান্নাবান্না, দুপুরে রান্নাবান্না শেষ। আমি টেবিলে নিয়ে এসেছি, রান্নাঘরটা একটু পরিষ্কার করব, সব এলোমেলো হয়ে গেছে, এর জন্য সব পাতিল সহ টেবিলে নিয়ে এসেছি, তাহলে সুবিধা হবে পরিষ্কার করতে এর জন্য। তো যাই রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি, মজার মজার খাবার। তো এখন হচ্ছে সন্ধ্যা, মাগরিবের পর বলতে এখন 8টা সাড়ে 8টা বাজে। তো আমি একটু বিকেলে মৌচাক মার্কেট গিয়েছি। তো সেখান থেকে কিছু টুকিটাকি হালকা পাতলা শপিং করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সব কিছুই করতে ইচ্ছে করে, সেজন্যই। তো আমি এটা হচ্ছে আরএফএলের একটা ফিরা মোড়া প্লাস্টিকের, কত 165 টাকা, কিন্তু 150 টাকা দিয়ে কিনেছি, লেখা আছে 165 টাকা। তো এটা মানে আরএফএলের শোরুম থেকে কিনলে কিন্তু এই দামেই দিতে হতো। আমি তো লোকাল শপ থেকে কিনেছি, যার কারণে একটু কম দিতে পেরেছি। তো এটা অনেক কড়া কালার হয়েছে, তারপর কি করব, অন্য কালারগুলো আরও এই যে সবুজ, তারপরে ব্লু কালারগুলো আরও মানে আমার থেকে ভালো লাগেনি, সেজন্য রেড কালারটাই নিয়েছি। আর হলো এটা একটা বয়ম কিনেছি, আমার চিনির বয়মের ঢাকনাটা ভেঙে গিয়েছে কাচের, তো সেটা আসলে অন্য ঢাকনা দিয়ে
ইউজ করতেছি, তারপর ভালো লাগতেছে না। তো এটা রিজনেবল পেয়েছি, আর দেখতে ওই মানে বয়মটা মজবুত, সেই জন্য এটা কিনলাম। আর এই ক্লিপগুলো দরকার ছিল বারান্দা কাপড় দেওয়ার জন্য। এই ক্লিপটা আমার খুব পছন্দের একটা ক্লিপ, এদিকেও আটকানো এদিকে আটকানো। এই ক্লিপগুলো সহজে নষ্ট হয় না, খুবই মজবুত, এই যে অনেক মানে টাইট, এটা খুবই ভালো কাপড় রোদে যাওয়ার জন্য। তো এটাও কিনলাম 20টায় এক পাতা আর কি। আর হচ্ছে এটা প্লেট বাটি দোয়ার, অনেক দিন থেকে অনলাইনে দেখি, বাট ওখানে অনলাইনে অনেক দাম মনে হয়েছে, এখানে আমি মনে হয় 80 টাকা দিয়ে কিনেছি। তো আর হলো আমার একটা চাকনি দরকার ছিল, এটাও ইন্ডিয়ান একটা চাকনি, ভালোই দেখা যাচ্ছে, মজবুত আছে। এটা অনেক আগে আমার গ্রামের বাড়িতে আমরা দেখেছি ইউজ করা হয়েছে, তো দেখতে ভালো লেগেছে তাই এটা নিলাম। আমার শাশুড়ির ছিল এটা, এরকম একটা চাকনি, অনেক বছর ইউজ করছিল ওই সময়, তো দেখে মনে পড়লো তাই এটাই কিনলাম। আর হচ্ছে আমি আসলে আমার নাকের ফুল একটু নিচের যে ইয়েটা সেটা ক্ষয় হয়ে গিয়েছিল, তো ভাবছিলাম 2টা নাকই এরকম হয়ে পড়ে আছে, ঠিক করব, কিন্তু ওগুলো আর ঠিক হয় না। গিয়ে দেখি আরেকটা আংটির পাথর পড়ে গিয়েছে, তো সেটাও ভাবছিলাম পাথর লাগাবো, কিন্তু এটাও পাথর লাগাবে না, মানে ওরা এটা সম্ভব না, ওদের পাথরের এই সাইজে পাওয়া যাবে না, এই জন্য। তো আমি নাকফুলগুলো নিয়ে এসেছি, এগুলো আগের ছিল আড়ঙের, তো এগুলো রেখে দিচ্ছি এখন, আর কি করব। এটা এমনি নর্মালি ছিল। এই যে ইয়েটা ভিতরে ইয়েটা রয়ে গিয়েছে, ভিতরের অংশটা, এই কারণে এগুলো ঠিক হবে না। তো আর একটা ডায়মন্ডের আমি নাকফুল নিয়েছি, যেহেতু এগুলো আর ঠিক হচ্ছে না, আমার নাকে তো দিতেই হবে, তো এগুলো আসলে শেয়ার করছি, কেউ কিছু মাইন্ড করবেন না। আর নাকফুলটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ডায়মন্ডের নাকফুলটা। আসলে সঠিক ডায়মন্ড কিনা বা অরিজিনাল কিনা সেটা তো আমি জানি না, এগুলো আমার বুঝার বাইরে। তারপরও এক পরিচিত দোকান, এখান থেকে আমি সবসময় গোল্ড কিনি, সবসময় যখন যেটা দরকার হয় নিয়ে, বা মানে বাকি টাকি করলে অসুবিধা নাই। তো এরকম দোকান থেকে নিয়েছি, আশা করি ভালো হবে। যে ডায়মন্ডের যে এদের ইয়ে সেটাই দিয়েছে, দেখতে ভালো লেগেছে, বেশি বড়ও না আবার বেশি ছোটও না, আমি বেশি বড়ও দিব না আবার বেশি ছোট দিব না, সেজন্য এই সাইজটা নিয়েছি, ফুল ফুল। তো আই হোপ আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, বিশেষ করে নাকফুলটা কেমন হয়েছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।